লুচির সাথে খাওয়ার জন্যই আজকে এই কুমড়োর তরকারিটা আমি করেছি। কুমড়োর ডালনা। তো কুমড়োর ডালনাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হবে, খুবই সুস্বাদু হবে খেতে। এতটা সময় কম লাগে এই রান্নাটা তৈরি করতে, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো সাথে থাকুন, দেখিয়ে দিই। দেখুন আমি আজকে এইরকমভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কুমড়ো, আবার এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে। একদমই ডুমো ডুমো করে কাটিয়ে এইভাবে কিন্তু কুমড়োকে কেটে নিলে ভেজে নেওয়াও যায়। তো কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে আলু আর কুমড়োগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো এইভাবেই সমস্ত কুমড়োগুলোকে আমি আগে দিয়ে দিই। রান্নাটা এই কারণেই কম সময় লাগে, পাতলা করে কেটে নিয়েছি বলে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু এই রান্নাটা সেদ্ধ হয়ে যাবে বা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কড়াইয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে হয়তো আর একটু সময় বেশি লাগতে পারে। আমি যে পরিমাণে করছি তাতে 15 থেকে 20 মিনিটে হয়ে যাবে। ঢাকা দিচ্ছি, আবার 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার ঢাকা খুলে এইভাবে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করতে এইভাবে ঢাকা দিয়ে রাখতে রাখতেই কিন্তু কুমড়ো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আপনাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে না, ব্যাস একদম সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে রাখলাম। কালো জিরে আর দিলাম সাদা জিরে, 2টো তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা, এখন ফোড়নে দিলাম। এই ফোড়নগুলো যখনই দেখব সুন্দর গন্ধ আসছে একটা, তখন দিয়ে দেবো আমি পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন দেখব হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তো সেইটুকু সময় আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে। আর কুমড়ো আর আলুকে আমি ভেজে তুলে রেখেছি। এখানে বাটিতে মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, কারণ আমি লঙ্কা আর টমেটো আলাদা করে বেটেছি। তো এটা দিয়ে দিলাম, আর সাথে একটু হলুদ দিয়ে রেখেছিলাম বাটির মধ্যে। আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে বেটে রেখে একটু হলুদ দিয়ে রেখেছিলাম। আর এখানে টমেটো ছোট ছোট সাইজে 2টো নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর কিছু রান্না আছে ব্যালেন্সটা ঠিক রাখার জন্যও দিতে হয়। মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো দেখুন কি সুন্দর লাগছে। আর আপনারা দেখুন রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। আপনারা যখন তৈরি করবেন, আমি তো হয়তো বলছি, কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কত অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো মশলাটাও দেখুন খুব সুন্দর কষানো হচ্ছে, আর আমি যে মিক্সি ধোয়া জলটা ছিল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। ওই বাটিরই একটু কম 1 বাটি জল দিলাম, কেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলু আর কুমড়ো তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর জল দেওয়ার দরকার নেই। তো এবারে আমি দেখুন যদি ফুটে গেছে, তখন আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো আলু কুমড়োর মধ্যে দিয়ে। এই রান্নাটা এতটাই অসাধারণ হয় যে এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন। খুব সুন্দর গন্ধ ছাড়ছে ঘরের মধ্যে। দেখুন এই মশলাগুলো দিয়ে সচরাচর আমরা অনেক কিছু রান্না করি। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, এটা অবশ্যই দেবেন, এই রান্নাটা খুব ভালো লাগবে এই গরম মশলা দিলে। আর সাথে এইটুকু ঘি, অসাধারণ, মানে কোনো তুলনা হয় না এই রান্নাটা। রান্না তো অনেকবার খেয়েছেন আপনারা কুমড়োর তরকারি, কিন্তু একবার অন্তত এই রান্নাটা করে দেখুন, আপনারা ভুলতে পারবেন না, মানে চেটে খেতে বাধ্য হবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো আমার রান্না রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আজকে আমি কুমড়োর যে ডালনা তৈরি করলাম রসুন পেঁয়াজ দিয়ে, আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। এই রান্নাটা আপনারা কিন্তু সব কিছুর সাথে খেতে পারবেন। ভাতে তো ভালো লাগবেই, রুটি লুচি পরোটা নান এগুলোতেও কিন্তু ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখুন, যদি খারাপ লাগে সেটাও বলবেন, যদি ভালো লাগে সেটাও বলবেন কমেন্ট করে আমাকে। তো আমি আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।